আসসালামু আলাইকুম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু তিনি বলেছেন যে বিএনপি ক্ষমতায় আসলে তারা 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবেন 1.5 বছরের ভিতরে, 1 থেকে 1.5 বছরের ভিতরেই। আদৌ কি এটা সম্ভব? বাস্তবতা কি বলে? এটা তো সেই শেখ হাসিনা যেভাবে বলেছিল যে আমরা যদি ক্ষমতা আসি 10 টাকা কেজি চাল খাওয়াবো। পরবর্তীতে দেখলাম যে বাংলাদেশের মানুষকে 70 টাকা, 80 টাকা, 90 টাকা এবং 100 টাকা কেজি তো চাল খেতে হয়েছে। তো আসলে বাস্তবতা তো সেভাবেই। কারণ আপনারা তো দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় ছিলেন। সেই 2000, আমি যদি জিয়াউর রহমানের শাসন আমলেও যদি বাদ দিই, আপনার এই বিএনপি যে ক্ষমতায় ছিল আপনার 91 থেকে 96 সাল পর্যন্ত এবং 2001 থেকে 6 সাল পর্যন্ত, তারা ক্ষমতায় থেকে আসলে বাংলাদেশকে কি দিয়েছে, তাদের অর্জনটা কি, তারা কত মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে? আগে যেটা তারা পারে নাই, এখন তারা 1.5 বছর মানে 1 থেকে 1.5 বছরের ভিতরেই তারা 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে। এটা কি আদৌ বিশ্বাসযোগ্য? এটা কি আদৌ সম্ভব? আদৌ সম্ভব না এটা। বিএনপি যাই বলুক, সেই যে ফাঁকা বলি যেভাবে আওয়ামী লীগ দিয়েছিল, আপনি যতটুকু পারবেন ততটুকু বলেন, তাতে তো সমস্যা নাই। বাংলাদেশের মানুষকে কাছে আগে বিশ্বাসযোগ্যতা অর্জন করেন। যে আপনি যদি বলেন যে না, বাংলাদেশের আসলে বাংলাদেশের বেকারের সংখ্যা এখন কত? বাংলাদেশে বর্তমানে বেকারের সংখ্যা 2022 সালের যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তাদের রিপোর্ট অনুযায়ী ছিল, বিভিন্ন পেপার পত্রিকায় বলা হয়েছিল যে 26 লাখ। কিন্তু আসলে 26 লাখ না, বাংলাদেশে বেকারের সংখ্যা প্রায় 1 কোটির মতো। অনেক পেপার পত্রিকা এটাও মানে ফুটে তুলতেছেন, বলতেছেন যে 1 কোটি, 1.25 কোটির মতো বা 1.25 কোটির মতো বেকার বাংলাদেশে আছে। এখন এই 1 কোটি, 1.25 কোটি মানুষকে আপনি টার্গেট করে সবাইকে বলতেছেন যে আপনি চাকরি দিবেন। তাহলে আপনি কি আদৌ পারবেন? বাস্তবতা কি? বাংলাদেশে খুব সহজে আপনি কর্মসংস্থান সৃষ্টি করবেন কিভাবে? আপনারা যে রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেন, 5 বছর 10 বছর পর পর আপনাদের স্বৈরাচার হয়ে ওঠেন, আপনাদেরকে আন্দোলন করে, তারপর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতি করে, বিভিন্নভাবে হরতাল দিয়ে, অবরোধ দিয়ে, তারপর যে বাংলাদেশকে অস্থিতিশীল করেন, সে অনুযায়ী কেন বিনিয়োগকারীরা বাংলাদেশে আসবে? বাংলাদেশে কেন বিনিয়োগকারী আসবে? বিনিয়োগকারীদেরকে আপনারা কি সাহায্য সহযোগিতা করেন? একটা বিনিয়োগকারীর লাইসেন্স নিতে গেলে তাকে যে 10-15টা লাইসেন্স নিতে হয় একজন বিনিয়োগ করতে গেলে, এবং 10-15টা লাইসেন্স নিতে গেলে তাকে কখনো ফায়ার সার্ভিসের কাছে যাইতে হয়, কখনো বিভিন্ন বাণিজ্য মন্ত্রণালয়ে যাইতে হয়, পরিবেশ মন্ত্রণালয়ে যাইতে হয়, বিভিন্ন মানুষের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে তার লাইসেন্স নিতে হয়। তো এই যে আপনি তাকে ব্যবসা করতে দিতেছেন, বিনিয়োগ নিয়ে আসতে চাইতেছেন, আপনি তো তাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে। আপনি তাকে একটা মানে লাইসেন্সের জন্য ঘোরাবেন 2 বছর, তারপর তাকে জায়গা দিবেন না, জায়গা দেওয়ার জন্য ঘোরাবেন 2 বছর, তারপর তাকে কিভাবে তার কাছ থেকে চাঁদা আদায় করা যায়, কিভাবে তাকে বিভিন্নভাবে আর কি তারা হয়রানি করে।